হ্যালো বন্ধুরা। তো আমরা সকাল সকাল বেরিয়ে গেলাম গঙ্গাসাগর থেকে, গঙ্গাসাগরের আশপাশ এলাকা ঘোরার জন্য, সাইট সিন দেখার জন্য। তো আমরা একটা টোটো করলাম। টোটোতে আমরা টোটাল 5 জন ছিলাম। 500 টাকা বলেছিল, তো আমরা 450 টাকা দিয়েছি বার্গেনিং করে। তো মোটামুটি 2 ঘন্টার রাস্তা, 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে ওরা আবার আমাকে ভারত সেবাশ্রমে এসে ছেড়ে দেবে। তো আমরা এখন সেই গঙ্গাসাগরের খুব সুন্দর মসৃণ রাস্তা মধ্যে দিয়ে, গ্রাম্য পরিবেশের ভেতর দিয়ে আমরা সাইট সিন করতে বেরিয়েছি। এত সুন্দর মুগ্ধ করা পরিবেশের মধ্যে দিয়ে নিজেকে 1 থেকে 2 দিনের একটা খুব সুন্দর ভ্রমণ ট্রিপ গঙ্গাসাগর আসার আমেজটাই আলাদা। আমি তো এসেছি মকর সংক্রান্তি 10-12 দিন আগে। তো বন্ধুরা, তোমরাও আসো, সংক্রান্তির সময় হয়তো খুব ভিড় হবে, বাট ওই জন্য আমি আগে এসেছি। কথাতেই আছে যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, তাই আমি একবার গঙ্গাসাগর তীর্থেতে আসলাম। এখানে শনি মহারাজের মন্দির, এটা হচ্ছে ফার্স্ট এখানকার দর্শনীয় স্থান। তা আমরা এই শনি মহারাজের মন্দিরটা সবার ফার্স্ট দর্শন করলাম। দর্শন করার পর আমি তোমাদের এখন দেখাচ্ছি। এর ভেতরে বোধহয় লাইটটা একটু কম আছে, আমি ক্যামেরাটা ভেতরে ধরছি যাতে তোমরা দেখতে পারো, দূর থেকে হলেও তোমরা দর্শন করতে পারো। এই হচ্ছে শনি মহারাজ, যাকে আমরা, লাইট ছিল না, যতটা পেরেছি আমি এখানে ক্যামেরায় বন্দি করার চেষ্টা করেছি। তা আমাদের ফার্স্ট দর্শনীয় স্থান শনি মহারাজের মন্দির। তো বন্ধুরা, আমরা এখন রওনা দিলাম মোহনার উদ্দেশ্যে। তো সেকেন্ড দর্শনীয় স্থান যেটা হচ্ছে মোহনা, এখানকার খুব সুন্দর সি বিচ এবং মোহনা আমরা এখন দেখতে বেরিয়েছি। আর খুব সুন্দর পরিবেশ, একদম গ্রাম্য পরিবেশ। কংক্রিটের রাস্তা করা আছে, একটা খালের পাশ থেকে আমরা যাচ্ছি। যখন জোয়ার আসে তখন এই খালগুলোতে অনেক জল আসে। তো আমরা এখন মোহনার উদ্দেশ্যে রওনা দিলাম। মোহনায় গিয়ে পৌঁছালাম। খুব সুন্দর সাগরের ঢেউ, যেটা আমি অনেক দূর থেকে নিচ্ছি, এবং বিস্তীর্ণ এলাকা, একদম ফাঁকা, এখানে কোনো মানুষ থাকে না। এবং এখানে কিন্তু ছবি তোলার জন্য খুব ভালো, মানে আমার ফ্যামিলির লোক সবাই ছবি টবি তুলছে। তো আমিও অনেক ছবি তুলেছি। তো তোমরাও এখানে এসে কিন্তু অতি অবশ্যই ছবি তুলো এবং খুব সুন্দর জায়গাটাকে উপভোগ করো। তো আমি ওখানকার কিছু বাসিন্দা পেয়েছি যারা মাছ নিয়ে ফিরছিল, তাদের সঙ্গে রিকোয়েস্ট করে আমরা ছবিটা তুললাম। এখন আমরা পরিদর্শন করব এখানকার মনসা মন্দির, যেটা সব থেকে জাগ্রত মন্দির। এখন আমি তোমাদের এই মন্দির সম্পর্কে কিছু বলতে চলেছি। শোনা যায় এই মন্দিরটা খুবই জাগ্রত। মায়ের মন্দিরে যে যা চেয়েছে সে তাই পেয়েছে। সবসময় এখানে কেউ না কেউ পুজো দেওয়ার জন্য আসতেই থাকে। এবং এই মন্দিরের যে পুরোহিত, সে আমাকেও বলছিল এখানে পুজো দিয়ে যাওয়ার জন্য, বাট আমরা পুজো দিইনি। আমরা জাস্ট প্রণাম করে ঠাকুরকে দক্ষিণা দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। তা আমি তোমাদের পুরো মন্দিরটা দেখালাম বন্ধুরা। যদি একবার মনে করো গঙ্গাসাগরে এসে তার আশেপাশে সাইট সিন করবে, মনসা মন্দিরটা অতি অবশ্যই কিন্তু তোমরা ঘুরে যাবে। এখন আমরা চলে আসলাম এখানকার রামকৃষ্ণ মিশনে। রামকৃষ্ণ মিশন এখানকার একটা অন্যতম স্থান সাইট সিন করার জন্য। রামকৃষ্ণ মিশনের ভেতরেই আমরা প্রবেশ করলাম, এবং এর ভেতরটা সম্পূর্ণ ফাঁকা, সেরকম কোনো লোকজন নেই। আমরা এখন রামকৃষ্ণ মিশনের মন্দিরের ভেতরে প্রবেশ করব। খুব সুন্দর ঝাঁ চকচকে পরিবেশ এবং চারিপাশে ফুলের বাগান, যা আপনাকে মুগ্ধ করবেই করবে। তো আমরা যখন এই সাইট সিনগুলো করছি এবং এই ফুলগুলো দেখছি, তো সঙ্গে সঙ্গে অনেক ফটো কিন্তু তুলছি। তো তোমরাও কিন্তু এখানে প্লিজ তোমরা অনেক ফটো তুলো। এখন আমরা এই রামকৃষ্ণ মিশনের মন্দিরের ভিতরে প্রবেশ করছি। তা আমরা যখন প্রবেশ করলাম, তো প্রবেশ করার পর আমরা দেখলাম মূল মন্দিরটা, গেটটা কিন্তু বন্ধ আছে। মন্দিরটা পুরোটা ঘুরলাম। মন্দিরটার মধ্যে খুব সুন্দর বসার জায়গা, এবং এখানে অনেক ঠাকুরের দর্শনার্থী আরতি হয়, এবং আরতির সেই সব কিছুই এখানে আছে। তো পুজো হবে কিছুক্ষণ পরেই, এখানে পুজো আরম্ভ হবে। তা আমরা সেই পুজোটা দেখার জন্য ওয়েট করতে পারলাম না।
কারণ আমাদের আবার ফেরার পালা আছে। ভালোবেসে তোর কাছে অঞ্চলটা ধরা পুরোটা ভালোভাবে দিতে ঘুরলাম। চাই এরপরে এমন আমরা গার্ডেন ঘুরবো। আজ শুধু তোকে গার্ডেনে একজন চাই কর্মী গার্ডেন ভালোবেসে পরিচর্যার কাজ তোর করছে। কাছে দেখে খুব ধরা ভালো লাগলো, দিতে গার্ডেনগুলোতে এত সুন্দরভাবে চাই পরিচর্যা করা হয়। সব কত ধরনের ফুল সুখ এখানে আছে। আছে তোর ওই আমরাও দু বেশ ঘুরে দেখলাম, চোখে আমার খুব ভালো লাগলো। ফুল কার ভালোবেসে না দেখতে মন ভালো লাগে, সেই আমরাও সুখ দেখলাম। পেতে চায় হ্যালো ফ্রেন্ড, আমরা এখন আছি নাগ মন্দিরে। নাগ মন্দিরের একটা পার্ক টাইপের, তো সেখানে আমরা আছি। এখানেও আমরা এসছি বন্ধুরা, দেখে নাও, এখানে একটা খুব ভালো একটা সুইমিং পুল করা, এবং সুইমিং পুলের মধ্যেও এবার এখানে একটা পুরো একটা নাগের একটা মূর্তি, এবং ওপরে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে। এটা তো অষ্টনাগ ছিল, বাট এর ওখানে তো অনেক নাগ দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে পুরোটাই মন্দির, যেটা হচ্ছে মায়ের মেইন মন্দির। বাহ, এটা হচ্ছে মা গঙ্গা মাতা আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আমি একটু ভেতর থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে মা গঙ্গা মাতা, এটা হচ্ছে মা মনসা দেবী, আর এইটা হচ্ছে নাগরাজ বাসুকী দেব। এইটা হচ্ছে বাসুকী দেব, এবং তার সঙ্গে প্রচুর মূর্তি রয়েছে। এই হচ্ছে 100 নাগদেবীর মূর্তি, এখানে হচ্ছে সব 100 নাগদেবী রয়েছে। এটা যোগমায়া মাতা, আর এখানে আমার সিদ্ধিদাতা গণেশ আছে। বন্ধুরা, এই হচ্ছে পুরো মন্দিরটা। হঠাৎ করে তুই এলিয়ে জীবনে যেন কোনো এটা হচ্ছে পুলটা রয়েছে, পুরো ভিউয়ার্সটা আমি তোমাদের দেখালাম। এটা হচ্ছে দর্শনীয় স্থানের মধ্যে মেইন। এটা হচ্ছে 100 নাগদেবীর মন্দির। তো কাইন্ডলি প্লিজ তোমরা এসো এখানে 100 নাগদেবীর মন্দির দেখতে। তো এটা আমাদের সব থেকে শেষ দর্শনীয় স্থান নাগ মন্দির।